হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে পারফেক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে, একদম দোকানেরই মতো। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে চাল হবে একদমই ঝরঝরে আর চিকেনটাও ভেতর থেকে অনেকটাই জুসি হবে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। পারফেক্টভাবে বিরিয়ানি বানানোর জন্য এখানে দেখো আমি দাওয়াতের বিরিয়ানির বাসমতি রাইসটা নিয়েছি, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় দানার চাল। এই চালটা দিয়েই আমি আজকে বিরিয়ানিটা বানাবো। তার জন্য এখানে একটা আমি জাম নিয়েছি, এর মধ্যে আমি 500 গ্রাম চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 3-4 বার ধরে চালটা ধুয়ে নিচ্ছি, এতে চালের মধ্যে যে সাদা পাউডারটা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যায়। এখানে দেখো আমি খুব ভালো করে চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অনেকটাই পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এগুলো আমি তুলে নেব। দেখো এখানে যেহেতু আমার একটু তেল রয়েছে, তার জন্য কিন্তু একটা খুন্তির সাহায্যে আমি চেপে চেপে তেলটা বের করে নেব। এখানে আমার বেরেস্তাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির আলুটা ভেজে নেব। তার জন্য আমি আলুর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ আর দেব 1 চিমটের মতো ফুড কালার। এতে আলু ভাজার পর কিন্তু আলুর রঙটা খুব সুন্দর আসে। এবার এখানে আমি আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এখানে আলুগুলো ভেজে নেব। এখানে আমার দেখো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এটা তুলে নেব। এবার আমার চিকেনটা ম্যারিনেট করার পালা। তো চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে আমি বড় বড় সাইজ করে চিকেনটা নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা, দেব 200 গ্রামের মতো টক দই, দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দেব সানরাইসের শাহি গরম মশলা হাফ চামচের মতো আর দেব সানরাইসের বিরিয়ানি মশলা, এটা দেব 1 চামচের মতো, দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দেব সামান্য পরিমাণে একটু বেরেস্তা, দেব সাদা তেল। এবার আমি এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। 1 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 ঘন্টা পর দেখো যেই তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি চিকেনটা বানাবো। তার জন্য আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এটা হালকা নাড়াচাড়া করে এখান থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি চিকেনটা মশলা ঝেড়ে ঝেড়েই দিচ্ছি, কারণ চিকেনটা আমি হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব, ঠিক কিছুটা দোকানেরই মতো। এখানে আমি চিকেনটা হালকা করে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এর মধ্যেই আমি ভেজে রাখা আলুগুলোও একসাথে দিয়ে দেব, যাতে চিকেন আর আলুটা 70% মতো কুক হয়ে যায়। এখানে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই আমি চিকেনটা কষিয়ে নেব।
তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর কমেন্টে এসে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো এখানে আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর চিকেন থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা খুব ভালোভাবেই কষিয়ে নেব। আমি কিন্তু অনেকবারই চিকেন বিরিয়ানি বাড়িতে বানিয়েছি, তবে কোনোবারেই কিন্তু আমি এতটা সফলতা পাইনি। এইবারেই কিন্তু আমি এত সুন্দরভাবে বিরিয়ানিটা বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রায় 10 মিনিট ধরে আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এখানে আমার চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেনটা আমার কিন্তু এখানে 70% প্রায় কুক হয়ে গেছে, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট এসছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। গ্যাসটা বন্ধ করার পর দেখো চিকেন থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এই তেলটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এই তেলটা আমি বিরিয়ানি লেয়ারের সময় ব্যবহার করব। আর চিকেনের কালারটাও দেখো কতটা সুন্দর এসছে। চলো এবার আমি ভাতটা বসিয়ে দেব। তার জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে আমি অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, আর দেব পরিমাণ অনুযায়ী লবণ। এর মধ্যে যখনই জলটা টকবক করে ফুটতে শুরু করবে, এবার আমি ওর মধ্যে চালটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি চালটা প্রায় ঘড়ি ধরে 8 মিনিট ধরে চালটা ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমি চালটা 70%-এর মতো কুক করব, আর 30% কিন্তু দম দেওয়ার পরই হয়ে যাবে। 8 মিনিট ফোটানোর পর দেখো এখানে আমার ভাতটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। এখানে আমি দুধের মধ্যে কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি 1 চিমটির মতো দিচ্ছি ফুড কালার, 2 চামচের মতো দিচ্ছি কেওড়া জল, আর দেব 2 চামচের মতো গোলাপ জল। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটার মতো মিঠা আতর। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চলো এবার বিরিয়ানির লেয়ারটা বানানো যাক। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি ঘি। ঘিটা আমি হাঁড়ির চারপাশে লাগিয়ে নেব। ঘিটা লাগানোর পর আমি সবার নিচে এখানে আমি চিকেনের লেয়ারটা দিয়ে দেব। খুব ভালোভাবে চিকেনের লেয়ারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব রাইস। কিছুটা রাইস দেওয়ার পর এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আলু। দেব হচ্ছে সানরাইসের বিরিয়ানি মশলা, আর দেব অল্প পরিমাণে মিল্ক পাউডার। যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর নেই, দোকানে কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করে, আমার কাছে খোয়া ক্ষীর নেই তাই এখানে দেইনি। আর দেব গুলিয়ে রাখা কেওড়ার জল আর গোলাপ জলের মিশ্রণটি। দিয়ে দেব চিকেন থেকে তুলে রাখা অল্প তেল। এখানে আমি আর একটা লেয়ার বানাবো, তাই আমি বাকি রাইসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আবার আমি ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দেব সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ। দেব গুলিয়ে রাখা কেওড়া জল আর হচ্ছে গোলাপ জলের মিশ্রণ, চিকেন থেকে তুলে রাখা তেল, দিয়ে দেব হচ্ছে বেরেস্তা। সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে আমাদের ঘরে তৈরি করা ঘি। তো এখানে আমার বিরিয়ানির লেয়ারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ওপর থেকে দিয়ে দেব একটা পুঁতা,
যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এটা এবার দমে বসিয়ে দেব 5 মিনিট হাই ফ্লেমে, 5 মিনিট লো ফ্লেমে আর 10 মিনিট দেব গ্যাস বন্ধ করার পর। দেখো দম থেকে বের করানোর পর বিরিয়ানিটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে আর চিকেনটাও জুসি। আর কলকাতা যেহেতু বিরিয়ানি তার জন্য এখানে ডিম তো থাকবেই। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। বাই।